সৌদি আরবে এবারের হজ মৌসুমে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। হজের অনুমতি না থাকায় মক্কায় প্রবেশের চেষ্টা করা প্রায় 2,70,000 হজ যাত্রীকে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এই ব্যক্তিরা যথাযথ নিবন্ধন ছাড়াই হজ পালনের চেষ্টা করেছিলেন। এই সিদ্ধান্তের পেছনে আছে গত বছরের তিক্ত অভিজ্ঞতা। তীব্র তাপদাহ আর অতিরিক্ত ভিড়ে প্রাণ হারান প্রায় 1300 হাজি। এবার যেন এমন ঘটনা না ঘটে, তাই সৌদি সরকার শুরু থেকেই কঠোর। বর্তমানে মক্কায় অবস্থান করছেন প্রায় 14 লাখ হজযাত্রী। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হলে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সৌদি সরকারের আইন অনুযায়ী অনুমতি ছাড়া হজে অংশ নিলে $5,000 পর্যন্ত জরিমানা করা হচ্ছে। এই আইন শুধু বিদেশি নয়, সৌদি নাগরিকদের জন্য প্রযোজ্য। ইতোমধ্যে 13,000-এর বেশি সৌদি নাগরিককে জরিমানা করা হয়েছে এবং বাতিল করা হয়েছে 400-টিরও বেশি হজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের লাইসেন্স। হজ মৌসুমে ভিড়, গরম আর দুর্ঘটনায় প্রতি বছরই প্রাণহানির ঘটনা ঘটে। তাই এবার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে প্রযুক্তি। প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ড্রোন, যা নজরদারির পাশাপাশি প্রয়োজনে আগুন নিয়ন্ত্রণেও ব্যবহার করা যাবে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসলমানের জন্য হজ একটি পবিত্র দায়িত্ব। কিন্তু অনুমতি ছাড়া অংশ নিলে সেই পবিত্রতা যেমন ব্যাহত হয়, তেমনি তৈরি হয় বিশৃঙ্খলা ও বিপদের আশঙ্কা। তাই এবারের হজে সৌদি আরবের মূল লক্ষ্য সবার নিরাপত্তা নিশ্চিত করে একটি সুশৃঙ্খল ও সফল হজ ব্যবস্থাপনা। মাসুদ হাসান, বাংলা টিভি।